প্যারাডক্স এমন এক থিওরি যা হয়তো অনেকের কাছে জানা নেই। এটি এক ধোঁয়াশার মতো, এর কোনো শুরু আর শেষ নেই। আপনার মনে হবে কাহিনী এখান থেকেই শুরু, কিন্তু কিছুক্ষণ পর আবার মনে হবে যেটাকে শুরু ভেবেছিলাম ওটাই আসলে শেষ। এমনই এক ধোঁয়াশাময় কাহিনী আমরা আজকে দেখতে যাচ্ছি। শুরুতে দেখা যায় একজন লোক হঠাৎ জেগে ওঠে, তার মাথায় আঘাতের ছাপ। লোকটি বুঝতে পারে না সে কোথায় আছে এবং সে কিভাবে এখানে এলো। চারপাশে ভালো করে খেয়াল করে সে বুঝতে পারে সে একটি রুমের ভেতরে আছে। লোকটি উঠে দরজার কাছে যায় এবং দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে লক করা। সে দরজায় বাড়ি দেয়, ডাকাডাকি করে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পায় না। সে কিছুই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সে পিছন দিকে যেতে থাকে, তখন তরল কিছুর সাথে তার পা পড়ে। সে হাতে নিয়ে বুঝতে পারে এটা রক্তজাতীয় কিছু। ঠিক তখনই রুমে থাকা একটি টেলিফোনে কল আসে। সে রিসিভারটি তুলে কানে নিয়ে হ্যালো বলে। অপর প্রান্ত থেকে এক লোক তাকে ডিটেকটিভ বলে ডাকে এবং জানতে চায় সে এখানে থাকাটা এনজয় করছে কিনা। তখন ডিটেকটিভ জানতে চায় সে কে আর সে কোথায় আছে। অপর প্রান্ত থেকে লোকটি বলে সে এমন এক জায়গায় আছে যেখানে মাইন্ড রিল্যাক্স থাকে, যেখানে অতীত ও ভবিষ্যৎ একসাথে প্রতিফলিত হয়। ডিটেকটিভ এই কথার কোনো মানে বুঝতে পারে না। লোকটি আরও বলে কিছু মানুষের জন্য এই জায়গা থেকে বের হওয়া খুব কঠিন, আর মনে রাখবেন সে অপেক্ষা করছে। এটা বলা শেষ হওয়ার সাথে সাথে ফোন ডিসকানেক্ট হয়ে যায়। তারপর সে টেবিলে একটা কার্ড পায় যেখানে লেখা থাকে নট দ্য ব্লু ভাইল। সে এটারও মানে বুঝতে পারে না। তারপর সে পাশে থাকা দেওয়ালের পেইন্টিংটি দেখতে থাকে। সেখানে একটা কাকের মুখওয়ালা মানুষ থাকে আর একটা কালো ছায়া বসে আছে। তারপর ডিটেকটিভটি সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। তাই সে রুমের এদিক সেদিক দেখতে থাকে। সে একটি ছোট ওয়ার্ডরোবের কাছে এগিয়ে যায়। সে সেটার ড্রয়ারগুলো খোলার চেষ্টা করে, কিন্তু ড্রয়ারগুলো লক করা থাকে। সে ছোট ছোট বক্সগুলো চেক করতে করতে একটি বক্সে একটা চাবি খুঁজে পায়। আর ঠিক সে সময়ই আয়নায় একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু পিছনে ঘুরে তাকাতেই সেখানে আর কিছু থাকে না। তারপর সে আরেকটি ওয়ার্ডরোবের কাছে যায়। একটি ড্রয়ার খুলে সে একটি ম্যাচ বক্স পায়, আর সে এটা নিজের কাছে রেখে দেয়। আরেকটি ড্রয়ার খুলে সে পচা একটি মাছ দেখতে পায়। পরের ড্রয়ারটি খুলতে গেলেই দেখে এটা লক করা। তারপর সে বক্সে পাওয়া চাবি দিয়ে সেই ড্রয়ারটি খুলে ফেলে। তারপর সে একটি স্কোয়ার পায় যেখানে চিহ্ন আঁকা রয়েছে। তারপর সে টিভির কাছে গিয়ে টিভি চালু করতে চায়, কিন্তু টিভিটি ডিসকানেক্ট করা ছিল। তার পাশেই সে কিছুর একটা শব্দ পায়। সেখানে কাপড় সরিয়ে দেখে একটা পাখি রাখা আছে। তখন সে বইয়ের তাকে কিছু একটা খুঁজতে থাকে। বইয়ের তাকে বই সহ অনেক কিছু প্রিজার্ভ করা ছিল। আর ওই বইয়ের তাকে সে একটি ময়লা ছবি পায়। আর ওই ময়লা ছবিতে ময়লাগুলো মুছতেই সে তার নিজেকে পায় আর একটি মেয়েকে দেখতে পায়। খুঁজতে খুঁজতে সে একটি মোটা বই পায়। সেখানে সে আরও একটি চিহ্ন আঁকা স্কোয়ার পায়। ওয়ার্ডরোবের উপরে এই স্কোয়ারগুলো রাখার জন্য জায়গা আছে। সে এক এক করে এই স্কোয়ারগুলো ওখানে রাখে। পরে সে আয়নায় নিজেকে দেখতে পায়। যখন সে আয়নার অনেকটা কাছে চলে আসে তখন কিছু একটা দেখে সে ভয় পেয়ে যায়। ভয়ে সে পিছনে চলে যায় এবং কিছুর সাথে বাড়ি খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে আর সে উঠে বসে। ঠিক তখনই তার পিছনে থাকা টিভিটি চালু হয়ে যায়, কিন্তু তখনও এই টিভিটির তার ছেঁড়া ছিল। সে টিভিটির কাছে গিয়ে চ্যানেল পাল্টাতে থাকে। সেখানে দেখা যায় তার মতো কেউ এক রুমে বদ্ধ আছে, আর দেখায় পাশে আড়ালে এক মেয়ে দাঁড়িয়ে আছে। সে পেছন দিকে তাকায় আর পাশে কারো ছায়া দেখে এগিয়ে যায়। দরজা সরাতেই দেখে সেখানে কিছু নেই। তখন সে আরেকটা স্কোয়ার পায়। স্কোয়ারটি ঠিক জায়গা মতো রাখতেই আরেকটি ড্রয়ার খুলে যায়, আর সেখানে লাল, নীল আর সবুজ রঙের 3টা পাত্র থাকে। সে তখন কনফিউজড হয়ে যায় সে এগুলো দিয়ে কি করবে আর এখান থেকে কোনটা বাছাই করে নেবে। সে এদিক সেদিক দেখে লাল পাত্রটা বেছে নেয় এবং এটা খুলে খেয়ে ফেলে। পাত্রের পদার্থটা পান করার সাথে সাথে সে কাশতে শুরু করে। কিছুক্ষণ কাশতে কাশতে তার মুখ দিয়ে একটি চাবি বের হয়ে আসে, আর চাবি দিয়ে দরজা খুলে সে রুমের বাইরে চলে আসে। রুম থেকে বের হয়েই দেখে সে একটি জঙ্গলের ভেতরে এসে গেছে। সেখানে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, আর পেছন দিকে তাকিয়ে দেখে সেই দরজা সহ ঘরটি অদৃশ্য হয়ে গেছে। সে হঠাৎ দূরে কাকের মাথাওয়ালা একটি লোককে দেখতে পায়। সেই কাকওয়ালা লোকটি বলে, অবশেষে আমাদের দেখা হলো। আপনার কি মনে হয় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন? ডিটেকটিভ জানায় সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে ওই ঘর থেকে বের হতে পেরেছে। তখন সে জানায় আপনি কখনো আপনার চিন্তার সীমানা থেকে বের হতে পারবেন না, এবং সেও পারবে না। এখানে এই কাহিনীটি আসলে ধোঁয়াশার মতো। এখানে কোন চিন্তার কথাটা বলা হয়েছে আর এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে এটা কিছুই বোঝা যাচ্ছিল না। আর তখনই তার পাশে এক মেয়েকে দেখা যায়। তাকে ডাক দিতে গেলে দেখা যায় কাকওয়ালা লোকটি অদৃশ্য হয়ে গেছে। সে তখন জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকারে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ অন্ধকার থেকে আলোতে চলে আসে। হঠাৎ চারপাশ আলোকিত হয়ে যায়। সে দেখে হাঁটতে হাঁটতে সে এক বিচের সামনে এসে পৌঁছেছে। সেখানে এক মেয়ে পানিতে দাঁড়িয়ে আছে। সে দেখতে পায় মেয়েটির পেছনে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে, আর তার গলায় একটি ছুরি ধরে আছে, এবং একটু পরে মেয়েটির গলায় ছুরি চালিয়ে দেয়।
আর মেয়েটি পানিতে পড়ে যায়। সে দৌড়ে মেয়েটির কাছে যায়, কিন্তু যে দেখে সেখানে আর কিছুই নেই। তারপর হঠাৎ পানি থেকে একটি কালো বক্স বের হয়ে আসে। সে এটা হাতে নেয়, আর এর মধ্যে সেই বদ্ধ রুমের ছবিগুলো বেশি উঠতে থাকে। তারপর দেখা যায় সে ওই রুমের ভিতর আবার জেগে উঠেছে, আর একইভাবে এই কাহিনীটি আবার শুরু হয়ে গেছে। এর মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভির কাহিনীটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এমন দারুণ দারুণ মুভি দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।